Hello friends, welcome to Priyanka's Adventure. Subscribe, like and press the bell icon. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা আর আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি মুভির রিভিউ নিয়ে, যার নাম হলো কল্কি 2898 এডি। আমার পৌরাণিক কাহিনীর ওপর ইন্টারেস্ট ছিল বরাবরই। প্রথম যখন জানতে পেরেছিলাম কল্কি অবতার নিয়ে সিনেমা হচ্ছে, মনের মধ্যে আলাদাই একটা আবেগ জন্মেছিল। তার উপরে অমিতাভ বচ্চনকে অশ্বত্থামার চরিত্রে ইমাজিন করে গায়ে তো ভাই কাটা দিচ্ছিল। তার উপরে আবার প্রভাস, উফ কি দারুণ হবে সিনেমাটা ভেবেই নাচতে ইচ্ছা করছিল। তারপর বেরোলো ট্রেলারে অমিতাভ বচ্চনকে অশ্বত্থামার লুকে দেখে সত্যি গায়ে কাটা দিচ্ছিল, কিন্তু বাকিদের পোশাক এবং অস্ত্র দেখে মনে হচ্ছিল এটা কোনো পৌরাণিক গল্প না, হলিউডের ডুন বা স্টার ওয়ার্সের সিন দেখছি। তারপর ভাবলাম কল্কি যে সময় জন্ম নেবে সেই সময় হয়তো এরকমই হবে সবকিছু। সিনেমাটা দেখে আসলাম। ও ভাই, শুধু সিনেমার নামই কল্কি এখনো জন্মই নেয়নি। কল্কি এখনো দীপিকা পাদুকোনের পেটে। দীপিকাকে রক্ষা করতে এত কাণ্ড কারখানা। সিনেমার প্রথম থেকেই শুধু অমিতাভ বচ্চন, অন্য ক্যারেক্টারের দিকে আপনার মনেই যাবে না। সিনেমা শুরু হলো মহাভারতের কুরুক্ষেত্রের গল্প দিয়ে, যেখানে অশ্বত্থামা উত্তরার ছেলেকে ব্রহ্মাস্ত্র দিয়ে গর্ভেই মারার চেষ্টা করেছিলেন। তখন শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেন যে সে কখনোই এই সংসার থেকে মুক্তি পাবে না, মৃত্যু তার কোনোদিনই আসবে না, এবং তার কপালে যে মণি ছিল সেটিও তুলে নেন শ্রীকৃষ্ণ। কপালের ক্ষতস্থান থেকে ঝরতে থাকে রক্ত। সেই যন্ত্রণা নিয়েই তাকে বেঁচে থাকতে হবে। একমাত্র এই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেতে পারেন যখন শ্রী বিষ্ণু তার দশম অবতার কল্কি নিয়ে কলিযুগে জন্ম নেবে। তখন অশ্বত্থামার কাজ হবে কল্কিকে রক্ষা করা। এবার সিনেমা চলে গেল 2898 সালে, যেখানে পুরো দুনিয়ায় পাল্টে গেছে। গঙ্গার জল শুকিয়ে গেছে, শহরগুলো নষ্ট হয়ে গেছে। শহর একমাত্র বেঁচে আছে কাশী, তাও আবার হাইটেক কাশী। এখানে এদিক ওদিকে রোবটরা ঘোরাঘুরি করছে। এখানে উল্টো পিরামিডের মতো একটা জায়গা দেখা যাচ্ছে, যেটাকে এখানে কমপ্লেক্স বলা হচ্ছে, যেখানে মানুষ থাকে, এবং এই কমপ্লেক্সে আছে সব রকমের সুযোগ সুবিধা। বলা যেতে পারে কমপ্লেক্স একটি ছোট শহর। এই কমপ্লেক্স থেকেই পৃথিবীর উপরে রাজত্ব করে সুপ্রিম ইয়াস্কিন নামের একটি চরিত্র, যেটি কামাল হাসান প্লে করছেন, এবং এই সুপ্রিম ইয়াস্কিনই হলেন এই মুভির ভিলেন। কিন্তু আমি তো জানতাম কল্কি জন্মাবে কলিকে পরাস্ত করার জন্য। কি জানি কলির জায়গায় কামাল হোসেনকে দেখে হয়তো সিনেমাতে কল্কি এখনো জন্মই নেয়নি। যাই হোক, সুপ্রিম ইয়াস্কিন আবার গর্ভবতী মহিলাদের পেট থেকে কোনো এক প্রকারের তরল সংগ্রহ করেন। সেই তরল সুপ্রিম ইয়াস্কিনের বুকে একটি ছিদ্র আছে, সেখানে সেই তরল দিতে হয়, ওটা থেকে নাকি পাওয়ার আসে। এখানের টেকনোলজি আলাদাই ভাই। এইসব কর্মকাণ্ড করার জন্য একটা ল্যাব আছে, এবং সেখানে প্রচুর গর্ভবতী মহিলারা আছেন, যার মধ্যে অন্যতম সুমতি ওরফে দীপিকা পাদুকোন। সুমতির গর্ভে বেড়ে উঠছে কল্কি। এবার সুমতি জানে যে তার গর্ভ থেকে যদি তরল বের করে নেওয়া হয় তাহলে তার বাচ্চা আর বাঁচবে না। তাই সে পালাবার পরিকল্পনা করে এবং সফলও হয়ে যায়। কিছু মানুষ তাকে সাহায্য করে এবং শাম্বালা নামে একটি গ্রামে নিয়ে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে শাম্বালার সবাই তার জন্যই অপেক্ষা করছিল এবং তার সন্তানই সবাইকে মুক্তি দেবে। এই ল্যাব থেকে পালানোর পথেই সুপ্রিম ইয়াস্কিনের সেনা ধরে ফেলে সুমতিকে, কিন্তু এখানেই অশ্বত্থামা চলে আসে সুমতিকে বাঁচাতে, এবং সুমতিকে অশ্বত্থামা বাঁচিয়ে নেন। এবার চলে আসি ভৈরব ওরফে প্রভাসের চরিত্রে। ভৈরব একজন গুন্ডা যে পয়সার জন্য সব কিছু করে। ও বলা হয়নি, এই শহরে পয়সাকে ইউনিটস বলা হয়। ভৈরবের স্বপ্ন হলো 1 মিলিয়ন ইউনিট জোগাড় করে কমপ্লেক্সে গিয়ে থাকা। তার জন্য সে সব কিছু করতে পারে। সুমতি পালানোয় সুপ্রিম ইয়াস্কিনের ম্যানেজার কাম কমান্ডার ওরফে শাশ্বত চ্যাটার্জি 6 মিলিয়ন ইউনিটসের পুরস্কার দেওয়ার ঘোষণা করেন, যে সুমতিকে ধরে এনে দেবে তাকে দেওয়ার জন্য। ভৈরব বেরিয়ে পড়ে সুমতিকে ধরতে, এবং শাম্বালা যাওয়ার পথেই সুমতিকে ধরে ফেলে।
কিন্তু সেখানেই অশ্বত্থামা সুমাতিকে বাঁচিয়ে সাম্বালা নিয়ে যান। এরপর কমান্ডার এবং তার সেনা ও ভৈরব সাম্বালাতে আক্রমণ করে, যেখানে সাম্বালার সেনা ও অশ্বত্থামার সঙ্গে যুদ্ধ শুরু হয়। ভৈরব অশ্বত্থামার সঙ্গে খুব লড়াই করে। এখানে আমি বুঝতে পারছিলাম না ভৈরব সাধারণ মানুষ হয়ে অশ্বত্থামার সঙ্গে কি করে লড়াই করে। এরপরেই আমি আমার প্রশ্নের উত্তর পাই। একটি দৃশ্যে লড়াই চলাকালীন সুমাতি একটি ব্রিজ থেকে পড়ে যাচ্ছিল। তখন ভৈরব ও অশ্বত্থামা দুজনেই সুমাতিকে বাঁচায়। তখন অশ্বত্থামা ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখতে পায় ভৈরব আসলে তার মহাভারতের সময়কার বন্ধু কর্ণ। এরপর ভৈরব অশ্বত্থামাকে হারিয়ে সুমাতিকে নিয়ে চলে যায়। সিনেমাটির ক্রেডিট সিনে দেখতে পেলাম সুমাতি ল্যাবে থাকাকালীন তার শরীর থেকে এক বিন্দু তরল বের করা হয়েছিল। সেই তরল সুপ্রিমিয়াস্কিনকে দেওয়া হয় এবং সে বিশাল ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। দেখতে পেলাম এক্সট্রা 4টে হাতও বেরিয়ে এলো। বুঝতে পারলাম এই হবে কলি। তবে কল্কি জন্মাতে মনে হয় আরো 2 বছর সময় লাগবে। কল্কি সিনেমার এটি সবে প্রথম পার্ট। হ্যাঁ, এখন তো সিনেমা ওয়েব সিরিজের মতো পার্টে পার্টে দেখি। সিনেমাতে কাস্টিং মারাত্মক। সাউথের ডিরেক্টর রাজামৌলি, মালবিকা নাইয়ার, রামগোপাল ভার্মা, দিশা পাটানি কে নেই সিনেমাতে। তবে সব অভিনয়কেই ফিকে লাগছে একজনের সামনে, সে হলো অশ্বত্থামারূপী অমিতাভ বচ্চনকে। প্রথম থেকে শেষ পর্যন্ত একজনই সিনেমাটিকে চালালেন। সিনেমাটি দেখার পর আমি বলতে পারি এক্সপেকটেশন অনেক ছিল, সেই অনুযায়ী হয়নি কল্কি। এটা ওই ডুন বা স্টার ওয়ার্সের কপি মনে হলেও অমিতাভ বচ্চনের অভিনয় মারাত্মক রূপে অনবদ্য। রেটিংস দিতে হলে আমি দেব 10-এ 6। 4 দিতাম, তবে অশ্বত্থামার জন্য আরো 2 বাড়িয়ে দিলাম। পরের পার্টে দেখি কল্কি জন্মায় কিনা। তবে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।